হ্যালো, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন। সবাইকে এশিয়ান টেলিভিশনের পর্দায় স্বাগত জানাচ্ছি। তিব্বত স্নো মিউজিক্যাল মুভিতে আজকে আয়োজনে আছি আমি বৃষ্টি এবং আমাদের সাথে আছেন আপনাদের পছন্দের কণ্ঠশিল্পী এবং আমার ভীষণ পছন্দের মহিন। চলে যাচ্ছি তার কাছে। হ্যালো ভাইয়া। হ্যালো। কেমন আছো? খুব ভালো আছি। খুব ব্যস্ত জানি, স্টেজ শো নিয়ে, তোমার গান নিয়ে, তোমার কম্পোজিশন নিয়ে, সুর নিয়ে। তারপরেও জানতে চাইবো যে সবকিছু ব্যস্ততাটা কেমন যাচ্ছে? আমাদের যেহেতু গান নিয়েই থাকতে হয়, গানের ব্যস্ততাটাই থাকে। আর এর মধ্যে বেশ কিছু রিসেন্ট যে কাজটা করলাম সাকসেসফুলি আমি বলবো, কারণ নিজের হোপটা থাকে এরকম। আমাদের যে ক্লোজ আপ টিমটা ছিল 2006-এর, জামাল হোসেন ভাইয়ের কথায় এবং আমার সুর ও সঙ্গীত আয়োজনে আমাদের সেরা 10-এর একটা অ্যালবাম রিলিজ করলাম এক যুগ পূর্তির। তো এটা একটা চ্যালেঞ্জ ছিল যে কেমন হবে। তো আশা করছি সবার ভালো লাগছে এবং রেসপন্সটা পাচ্ছি। এই যে সবার জন্য কাজগুলো করলে, সাব্বির ভাইয়া, রন্টি আপু, পুতুল আপু এবং যারা যারা ছিল, তুমি নিজেও ছিলে, প্রত্যেকজনের জন্য যে গান করছো তাদেরকে চিন্তা করে করেছো, নাকি গান করে তারপর মনে হয়েছে না যে এই গানটা ওকে করলে ভালো হবে বা এই গানটা ওকে দিয়ে করালে ভালো হবে? সুর করার ক্ষেত্রে যেটা আমার সবসময় একটা মানে মাথায় যে থিঙ্কিংটা থাকে, যাকে নিয়ে প্রথম চেষ্টা করি যে কোনো গানের আগে তার টোনটা বুঝি। এটা একজন সুরকার, যে কোনো সঙ্গীত পরিচালকেরই এটা একটা প্রথম বৈশিষ্ট্য যে আমি যাকে দিয়ে গান করাচ্ছি সে কীরকম গান গাইবে। আমি তো যেহেতু ফোক সিঙ্গার না, আমি যদি ফোক টিউনও করি কিন্তু সেটা আমার গলায় ওইরকম ভালো লাগবে না যেটা একজন ফোক সিঙ্গারের গলায় লাগবে। হ্যাঁ, আমি সুরে গাইছি ঠিক আছে, বাট পলার যেরকম ফোক গানটা গেয়েছে ওর মতো বনে লাগলে আগুন, তারপর পুলক যেরকম বাবা গানটা গেয়েছে, সাব্বিরের অনেক এরকম মানে মিষ্টি মিষ্টি গানগুলো আলাদা আলাদা করেছি প্রত্যেকের টোনাল ক্যারেক্টারের উপরে। এবং যখন যার গান গেয়েছে মনে হচ্ছে যে না এটা পুতুলের গান, এটা একদম আমি ঠিক সেই কথাটাই বলছিলাম। এবং তোমরা 10-12 জন মিলে যে সুন্দর একটা আয়োজন করেছো এবং সেই আয়োজনটা, পুরোটা আয়োজনের পেছনে তোমার অবদান সবচেয়ে বেশি এবং তুমি হচ্ছে সেই আয়োজনের উদ্যোক্তা। এটা কেন মনে হয়েছে যে এক বছর পূর্তিতে আমরা একসাথে হব এবং একসাথে এতগুলো গান রিলিজ করব? এই প্ল্যানটা কিভাবে বা কত দিন ধরে মাথায় কাজ করলো? খুব শর্ট টাইম, এটা সত্যি কথা। এটা মনে হয় 1 মাসেরও কম সময়ে আমার কাজ করা। তাই? একদমই। এবং গানগুলো টোটাল টিউন করার টাইম নিয়েছিলাম মনে হয় সর্বোচ্চ 15 ডেজ। আমাদের থেকে শুরু করে একদম যারা সিনিয়ররা আছেন তাদের পর্যন্ত তোমাদের জন্য যে ভালোবাসাটা প্রকাশ পেয়েছে তোমার উদ্যোগ হিসেবে, তোমার উদ্যোক্তাটাকে নিয়ে, আমরা এটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছি এবং করছি। এবং নেক্সটে ইন ফিউচারে এইরকমই আরও কিছু ব্লাস্টিং উদ্যোগ চাই, সেটা হোক তোমার মাধ্যমে, সেটা হোক অন্য কারো মাধ্যমে। একটা গান দেখে আসি ভাইয়া। চলো। প্রিয় দর্শক, দেখে নিচ্ছি সৈয়দ অমির পরদেশি প্রেম, সুন্দর একটি গান দেখে নিলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আবারও চলে যাচ্ছি মুহিন ভাইয়ের কাছে। এই যে এতগুলো গান করলে, সুর, সঙ্গীতায়োজন এবং তার সাথে সেলিব্রেশন, ফিডব্যাক কেমন পাচ্ছ এখন পর্যন্ত গানগুলোর সবার কাছ থেকে? এই 10 জনকে নিয়ে কাজ করা বা আমাদের 10 জনের ইউনিটের একটা কাজ মজার এই কারণে যে আমরা কিন্তু আজকে 12 বছর একসঙ্গে, একজন আরেকজনকে খুব ভালোভাবে জাজ করতে পারি, যে বুঝি এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো। আমার মনে হয় না রিয়েলিটি শোতে, এটা আমি চ্যালেঞ্জ করে বলি, যে 10 জনকে একসঙ্গে রেখে কেউ একসাথে যাত্রা করতে পারে কখনোই না, কখনোই না। এবং এটা তোমরা প্রমাণ করে দিয়েছো ইউনিটিটা কতটা জরুরি এবং কতটা তোমাদের ইউনিটিটা স্ট্রং। যে চলিত কথাটা থাকে না যে মানে 10 মিলে করি কাজ হারে জিতি না হিলা, আমরা এই 10 জন একসঙ্গে আছি। আড্ডা তারা অনেকক্ষণ হবে, একটা বিরতিতে যাই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পর। ওয়েলকাম ব্যাক প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের পর্দায়, সেই সাথে তিব্বত স্নো মিউজিক্যাল মুভির আজকের আয়োজনে। সাথে আছে বৃষ্টি এবং সাথে আছে মুহিন। এবার জানতে চাইবো, তুমি তো আরও অনেক সিনিয়রদের সাথে কাজ করেছো, তোমার গান তারা গেয়েছেন। এই যে একটা ভালো লাগা, এবং এটা আমি বলবো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। শুধু আমি নিজে গান গাইছি, গান গাইতে পারছি, এটা তো হ্যাঁ সবাই গাইছে, বাট আমার কথা এবং সুর বা আমার সুর সঙ্গীতে আমাদের যারা লিজেন্ডরা আছেন তারা গান গাইছেন, এটার অনুভূতিটা একদম ভিন্ন, একদমই ভিন্ন। এবং সেটা সান্নিধ্য তুমি পেয়েছো, আমাদের সাথে একটু শেয়ার করো। প্রথম কয়েকজন মানুষের কথা না বললেই না, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি, যিনি আমাদের বাংলাদেশের একমাত্র লিভিং লিজেন্ড। আমি বলবো আর আরো কয়েকজন আছে, তার মধ্যে আলাউদ্দিন আলী আছেন, গাজী চাচা আছেন। তো মাঝে কাজ করতে গিয়ে যেটা হয়, আমার প্রথম যখন টিউন করলাম আমার মনে হলো যে এরকম বাঘের মতো একটা গলা লাগবে, সেটা কার আছে? একমাত্র সৈয়দ আব্দুল হাদি।
তো আমি বললাম যে ঠিক আছে আমি ফোন দিই, তো ফোন দিলাম, ভয়ে ভয়ে ফোন দিলাম যে আমি একটা গান শুরু করেছিলাম, যদি আপনি গাইতেন আমার জন্য খুব আনন্দের বিষয় হতো। তো গানটা পাঠালাম, বললো মোহিন তুমি আমাকে গানটা মেল করো, আমি তাকে গানটা পাঠালাম। গানটা শুনে এক কথায় উনি বললেন যে গানটা কবে গাইতে হবে। আমি আপনি যেদিন সময় দিতে পারবেন সেই দিনই গাওয়াবো, অসুবিধা নেই। তো ওনার গাইতে আসার যে অনুভূতিটা, উনি এখনও যেভাবে সাবলীলভাবে ভয়েস দিলেন এবং বলে গেলেন, আশীর্বাদ দিয়ে গেলেন যে তুমি ভালো কাজ করছো, করো। ঠিক পর্যায়ক্রমে সুবীর দা কাজ করেছেন, আমার দুইটা সুবীর নন্দী, আমাদের সবার প্রিয় সুবীর নন্দীদা, ফাহমিদা আপা কাজ করেছেন, কুমার বিশ্বজিৎ কাজ করেছেন। আমার মূল প্যানেল বিচারকের দুজনকে আমি অলরেডি কাস্ট করে ফেলেছি। এবং যদি বুলবুল স্যার গান গাইতেন, শ্রদ্ধা আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার যদি গান গাইতেন, তাহলে হয়তোবা ওনাকে দিয়েও আমি গাওয়াতাম, আমার ইচ্ছা ছিল এরকম। আচ্ছা, আমাদের জেনারেশনটাকে আমি চিন্তা করছি যে আমরা, তুমিও যেরকম একটা রিয়েলিটি শো থেকে এসছো, আমাদেরও একটা রিয়েলিটি শো হয়েছে, এরকম রিয়েলিটি শোর ছেলে মেয়ে যারা আছে, আমি চেষ্টা করছি এদেরকে একটু প্রমোট করার, কাজ করতে চাই। এবং এই কাজের মাধ্যমে আমার পরিচিতি কতটুকু পাবে জানি না, বাট ওপার বাংলায়ও কাজ শুরু করলাম। এবার খুব রিসেন্টলি যেরকম কুমার শানুদাকে নিয়ে একটা কাজ করে আসলাম। দাদা প্রায় 12 বছরের একটা কথা বললেন যে মুহিন, ওনার মানে বাবার বন্ধু ওই স্টুডিওতে বসা ছিল মিউজিক ওয়ার্ল্ডে। তো শানুদা আমার আগে আরও মনে হয় 3টা গান গাইলো। উনি এত মানে সুপার পাওয়ারের একটা মানুষ, আমি বলবো খুব দ্রুত গান তুলতে পারেন। তা আমি যখন হারমোনিয়াম দিয়ে তাকে গান তুলে দিচ্ছিলাম, তিনি বলছেন যে গানটা তুই টিউন করেছিস, মানে উনি আমাকে দিকে তাকে বলছে বাচ্চা ছেলে তোরা এরকম গান টিউন করিস কি করে। তো ওনার বাবার যে বন্ধু ছিলেন বলল যে আমার মনে হয় শানু তুই 12 বছর পরে বা 12-13 বছর পরে তুই একটা ভালো গান গাইলি। তো বাহ বাহ। দাদা কখনোই স্টুডিওতে ভয়েস দেওয়ার পরে বেশিরভাগ শোনে না, উনি ওই দিন গানটা শুনলেন এবং উনি নিজে থেকেই 2-3টা জায়গায় কারেকশন করে দিয়ে গেলেন। এটা সাধারণত উনি করেন না। বাহ, তো এটা ভালো লাগা, ইনশাল্লাহ আরো কাজ করতে চাই ওনার সঙ্গে। অবশ্যই। এবং আমি পার্সোনালি বলবো তোমার একটা গান আমার ভীষণ পছন্দ এবং সেই গানটার ফ্যান বলতে পারো। কলিজায় কলিজায় গানটি, এই গানটিকে আমরা দুলেন শুনতে পারি? নিশ্চয়ই। দিবানিশি তোরি খোঁজে থাকি সারাক্ষণ, পাগলামি ভরা থাকে দিবি কি না মন। দিবানিশি তোরি খোঁজে থাকি সারাক্ষণ, পাগলামি ভরা থাকে দিবি কি না মন। কলিজায় কলিজায় লাগে রে, কলিজায় কলিজায় লাগে রে, ও কলিজায় কলিজায় লাগে রে, কলিজায় কলিজায় লাগে রে। বাহ। আরো গল্প করবে, আরেকটা বিরতি থেকে আসি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, একটু পরে ফিরে আসবো, সাথেই থাকুন। ওয়েলকাম এগেইন প্রিয় দর্শক, সবাইকে আবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের পর্দায়, সেই সাথে তিব্বত স্নো মিউজিক্যাল মুভির এই আয়োজনে। সাথে আছে বৃষ্টি এবং সাথে আছে মহিন। এত মিষ্টি একটা গান, এত মিষ্টি কথা এবং মিষ্টি সুর, হঠাৎ করে গান লিখলে কেন তুমি? আমার ছোটবেলা থেকে ডায়েরি লেখা বা কবিতা লেখার অনেক আগে থেকে অভ্যেস ছিল। তো যার কারণে চিন্তা করলাম আচ্ছা নিজের মধ্যেও তো কিছু সুর থাকে, এটাকে একটু লেখার চেষ্টা করি। এবং আমার লেখার ইন্সপিরেশন আমি বলবো দুজন মানুষ, একজন হচ্ছে লুৎফর হাসান আর একজন হচ্ছে অনুরূপ আইচতা। দুজনের কাছ থেকে পরামর্শ নিতাম যখন কোনো গান লিখতাম। লুৎফর ভাইকে ফোন দিয়ে জ্বালাতাম, আচ্ছা ভাই দেখো তো গানটা লেখা হয়েছে কিনা। আবার অনুরুদ্ধকে ফোন দিয়ে বলতাম দাদা দেখেন তো আমি এরকম গান লিখছি, এটা হলো কিনা। এই থেকে টুকটুক করে করা। বাট আমি হয়তো খুব কম গান লিখেছি, একদম গান একদম বলবো না যে সর্বোচ্চ হয়তো 15 থেকে 20টা হবে, এরকম হবে, কিন্তু সবগুলো এখন আনরিলিজড। শুধু কলিজায় লাগে রে, ধুমধারাক্কা, বাংলা ঢোল, 3টা গান রিলিজ হয়েছে। তোমার খুব রিসেন্টলি একটি কাজ সবাই আমরা দেখতে পেয়েছি, চুপি চুপি একটি গান। অলরেডি দর্শকরা অনেকেই জানে এবং অনেকেই শুনেছে, এই গানটা নিয়ে একটু জানতে চাইবো। গানটির লিরিক টিউন লিখেছেন এবং শুরু করেছেন দুটোই হচ্ছে রাজন সাহাদা এবং গেয়েছে আমার সঙ্গে সিথি সাহা। তো দাদা মানে কোনো রোমান্টিক গান থাকলে আমাকে ফোন দেয়, এই জন্য কারণ কণ্ঠটাই এত রোমান্টিক, কণ্ঠটা এত মানে সুইট মিষ্টি একটি কণ্ঠ। থ্যাংক ইউ। রাজন দাই মানে মূলত গানগুলো পাঠায়, যখন আমি বলি যে দাদা এটা আমার জন্য রাখো,
গানটাতে মিউজিক ভিডিও হয়েছে, মিউজিক ভিডিও সম্পর্কে একটু জানতে চাইব। মিউজিক ভিডিওতে ছিলেন আমাদের খুব মানে এই সময়ের বেশ জনপ্রিয় মৌসুমী আপু আর হচ্ছে তানভীর, দুজন মিলে কাজটা করেছে। জি সিরিজ থেকে রিলিজ হয়েছে গানটা। এটা দর্শকের উপরে ছেড়ে দিলাম যে কেমন লাগবে। গানটা একটু দেখে আসি। Sure. প্রিয় দর্শক, দেখে নিচ্ছি মুহিন এবং সিথি সাহার চুপি চমৎকার একটি মিউজিক ভিডিও। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আবারও চলে যাচ্ছি মুহিন ভাইয়ের কাছে। অনেকক্ষণ গল্প করলাম ভাইয়া, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শেখার আছে। আসলে সবার কাছ থেকেই সব ধরনের অনেক কিছুই শেখার থাকে। আমি তোমার কাছে জানতে চাইবো, মিউজিক করছো, মিউজিক নিয়ে অনেক বড় বড় স্টেপ নিচ্ছ, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার মিউজিক ইন্ডাস্ট্রি। এরপরে ফিউচার প্ল্যানটা কি মিউজিক নিয়ে? এটা হচ্ছে আমার মানে এটা আমার বাসার লোকজনও বলে, আমি প্ল্যান আগায় হচ্ছে আমার কাছে প্ল্যান মুহূর্তের মধ্যে আমি প্ল্যান করে ফেলি। কিছু গান করতে চাই, এরকম কিছু দেশের গান করতে চাই যে গানগুলো আমাকে বাঁচিয়ে রাখবে। এভাবে এগোতে চাই, তোমরা সাথে থাকলে আরো বেশি পারবো ইনশাল্লাহ। অফকোর্স আমরা সবাই সাথে আছি। এবং অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমি তো বিদায় নিব, কিন্তু তার আগে তুমি যদি বিদায় নিতে চাও দর্শকদের কাছ থেকে বিদায় নিতে পারো। নিশ্চয়ই, তোমাকেও ধন্যবাদ এবং এশিয়ান টিভির যারা দর্শক আছেন নিয়মিত বাংলাদেশের বাংলা গান শুনুন। এবং আজকে এশিয়ান টিভির এই আয়োজনে মিউজিক্যাল মুভিতে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি এই দুষ্টু মিষ্টি আয়োজন আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সেই প্রত্যাশায় এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।